ভাইয়া, না গেলে হয় না? সবার থেকে বাইরে হসপিটালের করিডোরে এসে খুশবু চাপা স্বরে মাথাটা নিচু করে কথাটা বললে রিদান বলে, আঙ্কেল বাবার সাথে কথা বলেছে। বাবা তোকে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে। আর আমারও মনে হয় তোর যাওয়া উচিত। ভুলে যাস না, আইদ তোর হাজবেন্ড। ওর প্রতি তোর দায়িত্ব কর্তব্য এড়িয়ে যেতে পারিস না। রিদানের কথার পৃষ্ঠে খুশবু আর বলার মতো কিছুই পায় না। রিদানের কথাগুলো মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। রিদানের একটা কথাও তো মিথ্যা না। এইসব ভেবে খুশবু কেবিনের মধ্যে ঢুকতেই আইদের মা মেহেরিন পারভিন একটা ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলেন, খুশবু, আইদের শার্টটা চেঞ্জ করে দিয়ে ওকে নিচে নিয়ে এসো। রাত থেকে ওর এক শার্ট পরেই আছে। মাঝে জ্বর ছেড়ে ঘেমে নেমে একাকার হয়েছিল। আমি বাইরে যাচ্ছি মা, তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে দিয়ে ওকে ধরে ধরে নিয়ে আসো। শরীরটা দুর্বল। মেহেরিন পারভিন ব্যস্ত গলায় কথাগুলো বলতে বলতেই কেবিন থেকে বের হয়ে যায়। এইদিকে খুশবু ব্যাগটা হাতে নিয়ে স্ট্যাচুর মতে দাঁড়িয়ে আছে। আইদ খুশবুর পরিস্থিতিটা বুঝতে পেরে বলে, আমাকে দাও, আমি চেঞ্জ করে নিচ্ছি। আম্মু একটু বেশি বেশি বলে, আমি এতটাও অসুস্থ না। খুশবুর হাত থেকে শার্টটা নিয়ে আইদ পরে নেয়। খুশবু এখনো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে আইদ বলে, তুমি চলে যেতে পারো খুশবু, আমি রিদান ভাইকে বুঝিয়ে বলছি। আইদের কথা শুনে খুশবু চট করেই ওর মুখের দিকে তাকায়। আইদ ওর মনের ভাব বুঝতে পেরে গেছে বুঝে। নিজের মাঝে অপরাধ বোধ হয়। খুশবু কিছুক্ষণ ভেবে বলে, 2 দিন পর যেখানে স্থায়ীভাবে যেতে হবে সেখানে আজ গেলেও কোনো প্রবলেম হবে না। বরং আগে থেকেই অভ্যাস করে নেওয়াটা ভালো। এটা তো তোমার মুখের কথা, মনের কথা তো আর না। মন তো কত কিছুই সায় দেয় না, সবসময় মনের কথা শুনতে নেই। তার মধ্যে তোমার আমার বিয়েটা, এটাও তো মনের বিরুদ্ধেই, তাই না? মনের বিরুদ্ধে আজ তুমি যেখানে যাবে, বাড়িটা কিন্তু একই, শুধু মনের মানুষটা ভিন্ন। আইদ আনমনে এই কথাটা বলে চমকে ওঠে। খুশবুর ছলছল দৃষ্টি দেখে নিজের মাঝে অপরাধ বোধ হয়। খুশবুকে পাশ কেটে চলে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়ে ওঠে। এক সাইডে হেলে পড়তেই খুশবু আইদকে আঁকড়ে ধরে। আইদ সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু খুশবু আইদের হাত ছাড়ে না। হাত ধরেই আইদকে বেডের উপরে বসিয়ে আইদের খুলে রাখা শার্টটা ভাঁজ করে ব্যাগে পুরে আইদের এক হাত ধরে দাঁড়ায়। আইদ খুশবুকে ধরে রাখা হাতের দিকে তাকিয়ে পিছেল হাসে। মনে মনে এইটার নাম দেয় দায়িত্ববোধ। গ্রাউন্ড ফ্লোরের লিফটে থামলে খুশবু আইদের হাত ধরেই নিচে এসে সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আইদের হাতটা ছেড়ে দেয়। আইদের মা এসে ছেলের হাতটা ধরে গাড়িতে বসিয়ে দেয়। খুশবুকে উঠতে বললে খুশবু রিদানের দিকে তাকায়। রিদান বোনের মনোভাব বুঝতে পেরে বোনের মাথায় হাত বুলিয়ে বলে, প্রয়োজনীয় সব জিনিস আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সাবধানে থাকিস খুশবু। খুশবু কিছু না বলে ভাইকে এক পাশ থেকে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড ওইভাবেই থেকে গাড়িতে উঠে পড়ে। আইদের বাবা রিদানের থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। পরেক্ষণেই আইদের মা রিদানকে বলে ফ্রন্ট সিটে বসলে আইদের বাবা গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণ পর আইদের মা পেছনে ঘুরে ছেলেকে লক্ষ্য করে বলেন, খুশবু, আইদের মাথাটা তোমার কাঁধে নাও, ওর অসুস্থ হচ্ছে। আইদের সত্যি অসুবিধা হচ্ছিল, কিন্তু মায়ের এমন কথা শুনে খুশবুর অস্বস্তিটা বুঝতে পেরে আইদ বিরক্ত বোধ করে। শাশুড়িকে একদিকেই তাকিয়ে থাকতে দেখে খুশবু আইদের কাছে একটু চেপে বসে মনে মনে একরাশ অস্বস্তি নিয়ে আইদের মাথাটা নিজের কাঁধে রাখে। মাকে মুচকি হেসে সামনে তাকাতে দেখে আইদ নিজের মাথাটা খুশবুর কাঁধ থেকে উঠিয়ে ছিটে হেলান দেয়। একটা ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়িটা এসে থামে। গাড়ি থেকে নেমে খুশবু আশেপাশে তাকিয়ে একটা ফুলে ফুলে সজ্জিত সুবিশাল গার্ডেন এরিয়ায় ব্যস্ত চোখে পরখ করতে থাকে। আইদ খুশবুর দিকে একবার তাকিয়ে ওর হাতটা ধরে বাসার সদর দরজার দিকে আগায়। ওর বাবা মা এতক্ষণে সেই দিকেই চলে গেছে। আইদের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে খুশবু একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার ভিতরে প্রবেশ করে। বাসার ভেতরে প্রবেশ করতেই খুশবুর আরো দম বন্ধকর পরিবেশ লাগছে। এই বাড়িতেই মাহিদ থেকেছে। মাহিদের সব স্মৃতি জড়িয়ে আছে পুরো বাড়িটা ঘিরে। খুশবু খেয়াল করে লিভিং রুমের ডান পাশ দিয়ে ওপরের সিঁড়ি।
আইদের বাবা মাকে দেখে খুশবুর হাতটা ছেড়ে ওপরে উঠে যায়। কিছুক্ষণের মাঝেই খুশবুর শাশুড়ি তাকে আইদের রুম নিয়ে দিয়ে যায়। খুশবু রুমটার চারিদিকে তাকিয়ে দেখে সুবিশাল রুমটিতে আসবাবপত্রের কোনো অভাব নেই। সবকিছু পরিপাটি করে সাজানো গোছানো থাকলেও রুমের মাঝ বরাবর বেডের অবস্থা বেহাল দেখে খুশবু নিজেই সেটিকে গোছাতে থাকে। শাশুড়ি তাকে ফ্রেশ হতে বলে নিজের কাজের ব্যস্ততা দেখিয়ে বের হয়ে যায়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে খুশবু সেই দিকেই তাকিয়ে আইতকে একেবারে শাওয়ার নিয়ে চেঞ্জ করে বের হতে দেখে ওর থেকে চোখটা ফিরিয়ে নেয়। আইত টাওয়ালটা বারান্দায় নাড়া দিয়ে এসে বিনা শব্দে বেডের এক পাশে বসে পড়ে। চোখ জ্বালা করছে, তাকিয়ে থাকা দায় হয়ে যাচ্ছে। আবারও জ্বরের ভাব দেখে আইত ব্ল্যাঙ্কেটটা গায়ের ওপরে টেনে চোখটা বন্ধ করে নেয়। তার বেশ খানিকটা পরেই খুশবু চুপচাপ বসে আছে। ফ্রেশ হয়ে নিতে পারো। আইদ চোখটা বন্ধ করা অবস্থাতেই দুর্বল গলায় কথাটা বলে। খুশবু কিছু না বলে উঠে যেতে লাগলে আইদ বলে ওঠে, কাবার্ডে তোমার কিছু ড্রেস থাকতে পারে, আপু মেবি কিনে রাখছিল, ওখানেই থাকার কথা, একটু খুঁজে দেখলেই পেয়ে যাবে। আইদের কথা মতো খুশবু কাবার্ড খুলে আইদের সব পোশাকের মাঝে এক সাইডে কয়েকটা শপিং ব্যাগ দেখে সেগুলোতে হাত দিতেই ইতস্তত করলেও আইদের সাড়া শব্দ না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে ব্যাগগুলোর ভিতরে একে একে দেখে বুঝতে পারে এগুলো ওর জন্যই কিনে রাখা। খুশবু একটা রেডিমেড থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে যায় সকালে ভার্সিটিতে শাওয়ার নিয়ে না যাওয়ার জন্য। খুশবু একেবারেই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে একটা ওর চেয়েও কম বয়সী মেয়ে খাবারের ট্রে হাতে করে ভেতরে ঢুকেছে। খুশবুকে দেখে মিষ্টি হেসে সালাম দিয়ে নিজের পরিচয়টা দেয়। আসসালামু আলাইকুম বৌমনি, আমি মাইশা, এই বাসায় 5 বছর। আইদের কথা মতো খুশবু কাবারটা খুলে আইদের সব পোশাকের মাঝে এক সাইডে কয়েকটা শপিং ব্যাগ দেখে সেগুলোতে হাত দিতে ইতস্ত করলেও আইদের সারা শব্দ না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে ব্যাগগুলোর ভেতরে একে একে দেখে বুঝতে পারে এগুলো ওর জন্যই কিনে রাখা। খুশবু একটা রেডিমেড থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে যায়। সকালে ভার্সিটিতে যাওয়ার সময় শাওয়ার নিয়ে না যাওয়ায় খুশবু একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে একটা ওর চেয়ে কম বয়সী মেয়ে খাবারের ট্রে হাতে করে ভেতরে ঢুকছে। খুশবুকে দেখে মিষ্টি হেসে সালাম দিয়ে নিজের পরিচয় দেয়। আসসালামু আলাইকুম বৌমনি, আমি মাইশা, এই বাসায় 5 বছর ধরে আছি, খালাম্মার হাতে হাতে টুকটাক কাজ করি। খুশবু সালামের উত্তর দিয়ে মাইশা নামের মেয়েটিকে ভালোভাবে দেখে এবং ওর সাজ পোশাক কথাবার্তা কোনো দিক থেকেই কাজের মেয়ে বলে মনে হয় না। বাসায় এসে তো তোমাকে দেখলাম না, আমার শরীরটা ভালো না, ওখানেই ছিলাম, খালাম্মা এসে ফোন দেওয়ায় চলে আসলাম। আমি সকালে আর বিকালে 2 বেলা এখানে এসে খালাম্মার হাতে হাতে টুকটাক কাজ করি, রাতটা নিজের বাসাতেই থাকি। আমাদের বাড়ি বেশি দূরে না, এখান থেকে হেঁটে যেতে 7-8 মিনিট সময় লাগে। তুমি কি পড়াশোনা করো? ক্লাস 9-এ খালু জানি ভর্তি করে দিয়েছেন। আপনি কিভাবে বুঝলেন? তোমার কথাবার্তায় তুমি অনেক মিষ্টি করে কথা বলো তাই। ভাইয়ার সামনে শুদ্ধ ভাষায় কথা না বললে ভাইয়া এক ধমক দেয়। ভাইয়া? খুশবু না বুঝেই প্রশ্নটা করলে মাইশা হাতের ট্রেটা টেবিলের উপরে রেখে আইতকে দেখিয়ে বলে, ভাইজান বলে, তুই আমাকে ছোট বোনের মতো, তুই আমার ছোট বোন, এই জন্য ভাইয়া ডাকতে পারিস। ভাইজান শুনলে মনে হবে কাজের মেয়ে আমাকে ডাকছে। বলেন তো বৌমনি, এতে মনে হবার কি আছে? এটাই তো সত্যি। কিন্তু জানেন, এ বাসার সবাই অনেক ভালো, সবাই আমাকে তাদের বাসারই একজন মনে করে। আমারও সবাইকে অনেক বেশি আপন মনে হয়। খুশবু কিছু না বলে আইদের দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসে। আপনি অনেক সুন্দর দেখতে, ভাইয়ার সাথে খুব মানিয়েছে। মাইশার কথা শুনে খুশবু চমকে ওঠে, কিছুটা লজ্জাও পেয়ে যায় বটে। মাইশা বলে, খালাম্মা আপনাদের খাবার পাঠিয়েছে, খেয়ে নেন, আর ভাইয়া উঠলে খাইয়ে দিয়েন। বৌমনির নাই খেয়ে নিয়েন কিন্তু, না হলে খালাম্মা আমাকেই বকাবকি করবে। মাইশা চলে যেতেই খুশবু আইদের পাশে বসে ওর কপালে হাত দিয়ে দেখে হালকা গরম গরম ভাব। খুশবু আনমনেই আইদের মাথায় হাত বুলাতে বুলাতে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। আইদকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে খুশবু মাহিদের সাথে অমিল খুঁজে পায় না।
দুজনের ব্যক্তিত্ব ছাড়া আর কোনো অমিল থাকলেও হয়তো খুশবুর চোখে ধরা পড়ছে না। খুশবু তো আর ওদের দুজনকে একসাথে কখনো দেখেনি। আর আইতকে যতটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, মাইতকে তো না। মাহিদের সাথে দেখা সাক্ষাৎ হলেও খুব কাছ থেকে ওইভাবে তাকানো হয়নি। খুশবু খেয়াল করে আইতকে দেখে আগে মনে ঘৃণিত অনুভূতি সৃষ্টি হলেও এখন আর তেমন কিছু মনে হচ্ছে না। শুধু একটা কারণে, একটা মানুষের ওপরে ভুল ধারণা পোষণ করে এটা রাখা ঠিক হবে না। আইদ নড়ে চড়ে উঠলে খুশবু আইদের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে সরে বসে। খুশবু আস্তে করে ডেকে ওঠে, শুনছেন? আপনি খেয়ে নিন, খেয়ে তো মেডিসিন নিতে হবে। খুশবুর এইভাবে ডাকাটা কর্ণগোচর হতেই আইদ আধভাঙা ঘুমের মাঝেই হেসে ফেলে। আইদকে এইভাবে হাসতে দেখে খুশবু তাজ্জব বনে যায়, কিন্তু পরেক্ষণে খেয়াল করে আইদ হাসলে ওর ডান গালে গর্ত হয়। খুশবুর নিজেরও তো ডান গালে টোল পড়ে। খুশবুর ভাবনার মাঝেই আইদ চোখ খুলে তাকায়। খুশবুর কেন জানি রাগ হয়ে যায়। ও একটু রাগ দেখিয়েই বলে ওঠে, হাসলেন কেন? খুশবুর এইভাবে নিজের উপরে প্রথমবারের মতো রাগ দেখানো দেখে আইদ ওর দিকে তাকিয়ে থেকেই আনমনেই বলে ওঠে, বউ বউ শোনালো তো। আশ্চর্য, বউ ডাকলে আবার বউ বউ শোনাবে না তো আন্টি আন্টি শোনাবে নাকি? খুশবু মনে মনে ভেবে পরেক্ষণেই লজ্জা পেয়ে যায়। আইদ কথাটা বলেই খুশবুর দিকে না তাকিয়েই উঠে বসে। তাকালে হয়তো খুশবুর লজ্জা নত মুখটা চোখে পড়তো। আইদ উঠে বসছে এটা বুঝতে পেরেই খুশবু খাবারের প্লেটটা আইদের দিকে এগিয়ে দেয়। এক সপ্তাহের মাঝে আইদ পুরোপুরি সুস্থ হয়ে যায়। এক সপ্তাহ খুশবু আইদের ওখানেই ছিল। আইদকে খুশবু যথেষ্ট টেক কেয়ার করেছে। আইদ আর খুশবুর সম্পর্কের কোনো উন্নতি না হলেও খুশবু আইদের সাথে আগের চেয়ে অনেকটাই স্বস্তি বোধ করে। আইদকে নিয়ে মনে পুষে রাখা ভুল ধারণাটাও অনেকটাই কমে গেছে। এর মাঝে খুশবুর বাবা মা, আদিবা আর ওর হাজবেন্ড একে একে সবাই এসে আইদকে দেখে গেছে। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আজকে আইদ ভার্সিটিতে যাবে। খুশবুও আইদের সাথেই ভার্সিটিতে যাবে। এই কয়দিন খুশবুও ভার্সিটিতে যায়নি। ক্লাস শেষে আইদ খুশবুকে ওর বাসায় ড্রপ করে দেবে। খুশবু একেবারেই আইদের বাবা মায়ের থেকে বিদায় নিয়ে আইদের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটির ক্যাম্পাসে এসে খুশবুকে আইদের গাড়ি থেকে নামতে দেখে ওদের ডিপার্টমেন্টের বেশ কয়েকজন কানা ঘোষা শুরু করে। আইদ খেয়াল করতেই খুশবুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুশবুকে নিজের বউ হিসেবে পরিচয় করিয়ে দেয়। সবাই ওদেরকে কংগ্রাচুলেট করে যার যার মতো করে চলে যায়। ওরা চলে যেতেই আইদ খুশবুর হাতটা ছেড়ে দিয়ে বলে, পরবর্তীতে এটা জানাজানি হলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই আগে থেকে ক্লিয়ার করে দেওয়াই আমার কাছে ঠিক মনে হয়েছে। তুমি কি এর জন্য কোনোভাবে আপসেট? খুশবু কিছু না বলেই চলে যায়। আইদ ভাবে খুশবু হয়তো এটা চায়নি, খুশবু কি সম্পর্কটা মানিয়ে নিতে চাচ্ছে না। কিন্তু এই কয়দিনে তো আইদের এমন কিছুই মনে হয়নি। আইদ আর কিছু না ভেবে ডিপার্টমেন্টের দিকে এগোয়। আইদ ক্লাসে আসলে খুশবু খেয়াল করে সবাই আইদ আর ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। খুশবুর কাছে এটা ভীষণ অকওয়ার্ড লাগে। আইদ সবাইকে হাসার কারণ জিজ্ঞাসা করলে একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আপনি আজকে অনেক দিন পর ক্লাসে আসছেন। আমরা আপনার অসুস্থতা সম্পর্কে অবগত ছিলাম। তার সাথে আমরা আজকে আপনাদের নতুন জীবন সম্পর্কেও অবগত হয়েছি। তাই আমরা সবাই আজকে ক্লাস করতে আগ্রহী না। আমরা আজকে আপনাদের লাভ স্টোরিটা শুনতে চাই। পারিবারিকভাবে বিয়েটা হয়েছে যেদিন আমি এই ভার্সিটিতে জয়েন করি, ওই দিনই আমাদের বিয়েটা হয়। কবুল বলার আগ অবধি আমরা কেউ কাউকেই চিনতাম না। এর বাইরে আর কোনো লাভ স্টোরি নেই, তবে ফিউচারেও হতে পারে। আইদের সহজ সরল স্বীকারোক্তি দেখে খুশবু অবাক হলেও লাস্ট কথাটা শুনে ওর চোখ বড় বড় হয়ে যায়। পাশে থেকে বন্যা খোঁচা দিয়ে ঠিকঠাক ভাবেই বসে ওঠে। সবাই হৈ হৈ করে উঠলে আইদি সবাইকে চুপ করিয়ে দেয়। একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আমাদের ক্লাস ম্যাটার্সকে প্রাধান্য দেওয়ার পর আপনার কি মনে হচ্ছে? মানে যখন জানলেন
খুশবু আপনার স্টুডেন্ট? শেষ পর্যন্ত বাবা আমার জন্য নিজের স্টুডেন্টকেই সিলেক্ট করলো। আইদের কথা শুনে সবাই এক দফা হাসাহাসি করে। সবাইকে আর কোনো কোশ্চেন করতে না দিয়েই আইদ আজকের লেকচার শুরু করে দেয়। ভার্সিটি থেকে খুশবুকে বাসায় ড্রপ করার সময় খুশবু সারাটা রাস্তা আইদের দিকে একবারও তাকায় না। আইদ বিষয়টাতে হতাশ হয়। বাসার সামনে গাড়ি ব্রেক করার পর খুশবু গাড়ি থেকে নেমে যাওয়ার সময় আইদ খুশবুকে সরি বলে। তোমার পারমিশন না নিয়েই সবাইকে আমাদের বিয়ের বিষয়টা জানানো আমার একদমই ঠিক হয়নি। অন্তত তোমার পারমিশনটা নেওয়া আমার উচিত ছিল। কেন? আমি কি আমাদের ডিপার্টমেন্টের মোস্ট হ্যান্ডসাম সিনিয়র রিয়াদ ভাইয়াকে বিয়ে করার প্ল্যানিং এ আছি নাকি? যে যার জন্য অন্য কাউকে বিয়ে করার প্ল্যানিং এ আছি, যে সবাই আমাদের বিয়ের বিষয়টা জানলে আমার প্রবলেম হয়ে যাবে? খুশবুর এমন কথা শুনে আইদ হতভম্ব হয়ে যায়। আর এই রিয়াদটাকে অতটাও তো বুঝতে পারছে না। পরে খুশবুর কথাটা আর একটু ভেবে মনে করে ওদের ডিপার্টমেন্টেরই তো সিনিয়র, আর ছেলেটা তো এখানেই থাকে, আগে একবার কথা হয়েছিল। রিয়াদ তোমার আমার বিয়ের বিষয়ে আগেই জানতো। আইদের এমন কথা শুনে খুশবু রেগে বের হয়ে যেতে লাগলে আচমকায় আইদ খুশবুর হাতটা টেনে ধরে। খুশবু ঘুরে তাকালে আইদ সাথে সাথেই হাতটা ছেড়ে দেয়। কি প্রবলেম? এমন রাগ দেখাচ্ছ কেন? আইদ অন্যদিকে ঘুরে তাকিয়ে কথাটা বললে খুশবু আস্তে করে কিছু না বলে নেমে যেতে লাগলে আইদ বলে ওঠে, সত্যি কিছু না? না। ওকে, যাও। খুশবু নেমে গেলে আইদ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। খুশবুর বাবা মেয়েকে অনার্স শেষ করে উঠিয়ে দেওয়ার কথা বললেও আইদের বাবা মা তাতে রাজি হন না। তাদের কথা, খুশবুর লেখাপড়ায় হ্যাম্পার হবে এমন কিছু তার সাথে কখনোই হবে না। ও শুধু বাড়ির মেয়ের মতোই বাসায় থাকবে। আইদের বাবা মা এমন বিভিন্ন কারণ ব্যক্ত করলে খুশবুর বাবাও আর এতে অমত করতে পারে না। এরই মাঝেই একদিন খুব ছোটখাটো আয়োজনে নিজেদের শুধু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতে খুশবুকে উঠিয়ে দেয়। খুশবু আইদের বাসায় পরিপূর্ণভাবে বইয়ের মর্যাদায় আজ 7 দিন। আইদের বাবা মা খুশবুকে যথেষ্ট স্নেহ করেন। খুশবু তাদেরকে যথাযথ সম্মান দিয়ে চলে। আজকে খুশবু কি মনে হয়ে সন্ধ্যার পর শাওয়ার নিয়ে একটা শাড়ি পরে আইদ বাসায় নেই। রাত 10টার দিকে আইদ বাসায় এসে ঘর অন্ধকার দেখে লাইট জ্বালাতে গিয়ে জানালার গ্লাস ভেদ করে জ্যোৎস্নার আফসা আলো শাড়ি পরিহিত খুশবুকে দেখে দরজাটা বন্ধ করে ঘরের মাঝে ওর দিকে এগিয়ে যায়। দ্বিতীয়বারের মতো একই ভুল করে আইদ অপরাধ বোধে ভুগছে। সকালে খুশবুর ঘুম ভাঙার আগেই বাসা থেকে বের হয়ে গেছে। সারাদিন আর বাসায় আসেনি। রাত 12টা বেজে গেছে, তাও আইদ বাসায় আসেনি। খুশবুর এখন অনেক টেনশন হচ্ছে। এই জন্য কোনো কিছু না ভেবেই এই বাসায় আসার এতদিন পর আজকেই প্রথম আইদকে নিজের থেকে ফোন দেয়। ফোনটা সুইচ অফ দেখালে খুশবুর আরো ভয় হতে থাকে। খুশবু নিচে এসে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বুঝতে পারে আইদের বাবা মা ঘুমিয়ে গেছে, তাই ওদের আর টেনশন না দেওয়াই শ্রেয় মনে করে নিজের অস্থিরতা ভাবে পায়চারি করতে থাকে। রুমে এসে দেখে অলরেডি 2টা বেজে গেছে। বাইরে থেকে ঘড়ির আওয়াজে খুশবু দৌড়ে বেলকনিতে গিয়ে আইদের গাড়ি ঢুকতে দেখে এক ছুটে নিচে আসে। আইদ কলিং বেল দেওয়ার আগেই দরজাটা খুলে হুমড়ি খেয়ে আইদের বুকে পড়ে। আইদের বিষয়টা বুঝে উঠতে কয়েক সেকেন্ড লাগে। খুশবুকে বুকে মুখ গুজে ফুপাতে দেখে আইদ ব্যাপারটা বুঝতে পেরে বলে, কি হয়েছে খুশবু, কিছু দেখে ভয় পেয়েছো? কোথায় ছিলেন আপনি এতক্ষণ? ফোনটাও অফ ছিল। সারাদিন বাসায় আসেননি, এখন আবার এত রাত করে ফিরলেন। আমার টেনশন হয় না? খুশবুর এমন অভিযোগ শুনে আইদের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। খুশবু তাহলে ওর জন্য কিছুটা ফিল করে। আইদি খুশবুর পিঠে হাত রেখে মনে মনে ভাবে, আমি তোমায় কিভাবে বলি, তোমার সামনে পড়বো না এই জন্যই তো এতক্ষণ বাইরে ছিলাম। আর তুমি তো এক ধাপ এগিয়ে আমার সামনে পড়ার আগেই বুকে এসে পড়লে। এখানে এভাবে থাকার চেয়ে রুমে যে আরামে থাকতে পারো। আমি ভীষণ টায়ার্ড। আইদের কথা শুনে খুশবু আইদকে ছেড়ে ওর আগে আগে রুমে যেয়ে শুয়ে পড়ে। আইদ ফ্রেশ হয়ে আসলে খুশবু বলে,
খাবার টি টেবিলের ওপরে রাখা আছে, খেয়ে নেন। আইজ যদিও এখন খাবে না, তারপরও খুশবুর বিহেভে অবাক হয়। খুশবু তো সবসময় ওর খাবার সময় পাশে দাঁড়িয়ে এটা ওটা এগিয়ে দেয়, আর আজকে এমন করছে কেন? আইদ কিছু একটা ভেবে খুশবুর গা ঘেঁষে শুয়ে পড়ে। খুশবু সরে যেতে লাগলে আইদি পেছন থেকে চেপে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। খুশবু চোখ নামিয়ে নিলে আইদ ওর কপালে চুমু দিয়ে বলে, ঘুমাও। খুশবু আইদকে ধরতে গিয়ে হাত গুটিয়ে নিচ্ছে দেখে আইদ নিঃশব্দে হেসে খুশবুকে দুই হাতে জড়িয়ে নেয়। পরের দিন ভার্সিটিতে বন্যা খুশবুকে দেখেই কান্নাকাটি শুরু করে দেয়। খুশবু অনেক কষ্টে বন্যাকে কিছুটা স্বাভাবিক করে ওকে নিয়ে ভার্সিটি থেকে কাছাকাছি একটা রেস্টুরেন্টে বসে। কিছুক্ষণ নীরব থেকে বন্যা জানায়, ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করব না খুশবু, কিন্তু কিসের ভিত্তিতে না করব বলতে পারিস? না করলে তো সব প্রথম কারণ জিজ্ঞাসা করবে, তাই না? আমার একতরফা ভালোবাসার রিজন দ্বারা করানোটা তো বোকামি হবে, তুই বল। বিয়েটা করে নে। খুশবু, তুই এই কথা বলতে পারলি? তুইও আমাকে বুঝলি না? খুশবু জোরে একটা শ্বাস ফেলে একটু নড়ে চড়ে বসে বন্যার হাতটা ধরে বলে, আমি তোকে যেমন বুঝি আমার ভাইয়াকেও তেমন বুঝি। ভাইয়ার সেপারেশনের এখনো বছর পেরোয়নি। এর মাঝে ভাইয়া নতুন একটা সম্পর্কে কিভাবে জড়াবে বলতে পারিস? হ্যাঁ, তুই বলতে পারিস, ভাবি তো নিজের জীবন গুছিয়ে নেছে। তাহলে বলবো, মেয়েদের হাতে সবসময় সবকিছু থাকে না। পরিবারের কথা ভেবেও অনেক কিছু মানিয়ে নিতে হয়। ঠিক তেমন ভাবিও হয়তো নিজের করা এক ভুলের প্রায়শ্চিত্ত করতে এবার পরিবারের ইচ্ছেটাই মেনে নিয়েছে। আর ভাইয়া হচ্ছে ছেলে মানুষ, তার উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। তার মানে আমি এটাই চাই না ভাইয়া সারাটা জীবন এভাবে কাটাক। অবশ্যই ভাইয়া তার লাইফ নতুন করে শুরু করুক, কিন্তু তার জন্য সে কিছুটা সময় নিক। আর আমার মনে হয় ভাইয়ার আরো সময়ের প্রয়োজন। তাই শুধু শুধু সেলফিশের মতো নিজের দিকটা না ভেবে ভাইয়ার দিকটাও একটু ভেবে দেখ। আমি কি করব বল? আমি যে অজান্তেই ওনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। অন্য কাউকে বিয়ে করার কথা আমি ভাবতেও পারছি না। বন্যা মনে মনে কথাটা ভেবে খুশবুকে কিছু না বলেই ওখান থেকে উঠে চলে যায়। বিকালের দিকে খুশবুর রুমে বারান্দায় দাঁড়িয়ে আনমনে বন্যার কথাগুলোই ভাবছিল। সেই সময় আইদ এসে পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানায়। খুশবু ফিরে তাকালে আইদের দিকে একটা কফির মগ এগিয়ে দিয়ে নিজের কফিটাতে চুমুক দিয়ে বলে, কোনো কারণে আপসেট? খুশবু কিছু না বলেই কফিতে চুমুক দিয়ে বলে, কফিটা সুন্দর হয়েছে, মাইশা দিয়ে গেছে। আইদ মুচকি হেসে ঘাড় নাড়ালে খুশবু বলে, আপনি আনতে গেলেন কেন? আমাকে বলতে পারতেন। শুধু আনি নাই, কফিটা আমি নিজেই করেছি। খুশবু অবাক বিস্ময়ে আইদের দিকে তাকিয়ে থেকে পরেক্ষণে একটু হেসে বলে, আপনার হাতের কফি খাওয়ার সৌভাগ্য তো হলো। থ্যাংক ইউ। মাঝে মধ্যে এমন কফি হলে মন্দ হয় না। তুমি চাইলে প্রতিদিনই খাওয়াতে পারি। খুশবু চোখটা ছোট ছোট করে তাকালে আইদ একটু অস্বস্তি বোধ করে। আইদের হাবভাব দেখে খুশবু হি হি করে হেসে ওঠে। খুশবুকে প্রথমবারের মতো এইভাবে প্রাণ খুলে হাসতে দেখে আইদ নিষ্পলকভাবে খুশবুর দিকে তাকিয়ে থাকে। হাসলে তোমায় অনেক সুন্দর লাগে, তোমার ডান গালে টোল পড়ে। খুশবু হাসি থামিয়ে বলে, হুম, আপনারও পড়ে। আচ্ছা দেখেন, আপনারও হাসলে কিন্তু টোল পড়ে, আমারও পড়ে। আমাদের বেবি হলে তো তাদেরও টোল পড়বে, তাই না? টোল পড়া হাসি আমার নিজেরও অনেক ভালো লাগে। ইস, বেবিদের টোল পড়লে একদম গোলুমুলু কিউট কিউট লাগবে, দেখলেই আদর করে দিতে ইচ্ছে করবে। খুশবু আনমনে খুব এক্সাইটিং হয়ে কথাটা বলে ফেলে। আইদের দিকে তাকিয়ে জিভ কাটে। আইদকে মিট মিট করে হাসতে দেখে খুশবুর অস্বস্তিটা আরো বেড়ে যায়। খুশবু অস্বস্তিতে উসখুস করতে থাকে। আইদ খুশবুর অবস্থা দেখে হাসি কন্ট্রোল করতে না পেরে হো হো করে হেসে ওঠে। আইদকে এভাবে আসতে দেখে খুশবু লজ্জা পেয়ে ওখান থেকে চলে যেতে লাগলে আইদ খুশবুর কোমরটা জড়িয়ে ধরে। খুশবু প্রথমত চমকে উঠলেও আইদের হাসি মুখের দিকে চোখ বুলাতে আইদ বলে, এভাবে কি দেখছো? আর একবার হাসেন। মানে? আগে যেভাবে হাসলেন ওইভাবে হাসেন। আই মিন দাঁত বের করে হাসেন। আইদ কিছু একটা ভেবে
খুশবুর কোমর থেকে হাতটা সরিয়ে নিয়ে হাতটা রেলিং এর উপরে রেখে দূর আকাশের দিকে তাকিয়ে বলে, আমার গজ দাঁত নেই। আইদের কথা শুনে খুশবু চমকে ওঠে। সত্যি তো? এটাই জানতে চেয়েছিলে তাই তো? আইদকে কখনো এইভাবে হাসতে দেখেনি, এই জন্য আগে এটা নজরে আসেনি। মাইদের কথা ভেবে আইদ কষ্ট পাচ্ছে বুঝতে পেরে খুশবু নিজের কষ্টটাকে চেপে রেখে বলে, জানেন, আমি আপনাদের টুইন্স ভেবেছিলাম, এতটা মিল দেখে অ্যাট লাস্ট একটা অমিল পাওয়া গেল। মাইদ হাসলে গজ দাঁত দেখা যেত, আর আপনি হাসলে গালে টোল পড়ে। মাহিদের কিন্তু টোল পড়তো না। একটা না, অনেক অমিল আছে, তুমি খেয়াল করনি? মাহিদের হাসি দেখে আমি ওর ভাই হয়েই মুগ্ধ হতাম, আর ওর ওই গজদাঁতের হাসিতে আমার গায়ের রং ওর থেকে চাপা ছিল। আইদের কথা শুনে খুশবু অবাক হয়ে ওর দিকে তাকায়। আমার চেয়েও গায়ের রং কত উজ্জ্বল, তারপরও গায়ের রং অনেকটা চাপা বলছে। তাহলে তো ওনার কাছে আমি কালো ছাড়া আর কিছুই না। কি ভাবছো? আরে সত্যি, আগে বোঝা যেত, পরে অবশ্য দীর্ঘদিন বিদেশে থাকার পর আমার গায়ের রংটাও আগের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে। আর এটা একটা অমিল ছিল। আপনি মাহিদের চেয়ে 2 ইঞ্চি লম্বা। কিভাবে বুঝলে? মাহিদ একদিন কথায় কথায় বলছিল, আমি ওকে বলছিলাম আপনার পাশে নিজেকে অনেকটাই ছোট লাগে। আপনি অনেক লম্বা, আপনার হাইট কত? মাহিদ হেসে বলেছিল, আমার হাইট 6 ফিট, আর আমার ভাইয়া আমার চেয়েও 2 ইঞ্চি লম্বা। এখন তো দেখছি আমার হাইট আরো কমে এলো। আপনার মুখের দিকে আমার মুখ উঁচু করে তাকাতে হয়। খুশবু লাস্ট কথাটা দুঃখের সহিত বলে আইদ খুশবুর কোমর ধরে উঁচু করে ধরে বলে, এবার তাকাও। খুশবু লজ্জা পেয়ে চোখটা নামিয়ে নিলে আইদ খুশবুকে ছেড়ে দিতে লাগলেই খুশবু আইদের গলাটা জড়িয়ে ধরে। আইদ হেসে ফেলে খুশবু রেগে গিয়ে বলে, ইচ্ছে করে এমন করলে তাই না? আইদ কিছু না বলেই খুশবুকে নামিয়ে দিয়ে চলে যেতে যেতে বলে, বাইরে যাচ্ছি। আবার ঘুরে এসে খুশবুকে বলে, তোমার কিছু লাগবে? খুশবু ঘাড় নাড়িয়ে বোঝালো আইদ চলে যায়, কারণ ও জানে কিছু লাগলেও খুশবু ওকে বলবে না। আইদ চলে যেতেই খুশবু জামা কাপড় গোছগাছের সময় মাহিদের দেওয়া সেই চিরকুটটা পায়। খুশবু চিরকুটটা নিয়ে চুপচাপ বসে আছে। আইদ রাতে বাসায় এসে রুম অন্ধকার দেখে লাইটটা জ্বালিয়ে খুশবুকে বেডের সাথে হেলান দিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে মাথায় হাত রাখে। খুশবু মাথা তুলে তাকালে আইদ দেখে ওর চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে, কিন্তু কেন কান্না করেছে এসব ভেবে আইদ কিছু বলার আগেই খুশবু চিরকুটটা ওর সামনে ধরে বলে, এটা আপনার কাছে কেন বলেন? এই একটা স্মৃতি তো আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, সেটি আপনি সরিয়ে দিতে চাইলেন?